কৃষ্ণে গ্রামে লালন শেখ দীর্ঘদিনের টিএমসি কর্মী, তৃণমূলের জন্মলগ্ন থেকে ও তৃণমূলে আছে, অন্য কোনো দলে যায়নি। 21 সালে আমার যখন ভোট হয়, চামনা পঞ্চায়েতের পুরো নেতৃত্ব এই লালন শেখ দিয়েছে। গত বোধহয় 1 সপ্তাহ কি 10 দিন হবে, ওর উপরও চড়াও হয়ে ওর দোকান শাটার খুলতে গিয়ে বেশ কয়েকজন পাড়ার ছেলে তারা বাঁশ দিয়ে কাঁড়ি দিয়ে মারতে মারতে তাকে টোটোই তোলে, মাথাটা ঝুলছিল, পা ঝুলছিল। ওদের মধ্যে একজন বুকে পা দিয়ে নিয়ে যেতে ওই কুসুমগ্রা পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে দিলে, ওখানে মন্তেশ্বর হাসপাতাল বলে যে আমাদের আয়ত্তের বাইরে। বর্ধমান গিয়ে ভর্তি হয়, তখনও জ্ঞান ফেরে। প্রচণ্ডভাবে মাথা, বুক, হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। দলীয় কর্মী, নিষ্ঠাবান কর্মী, তাকে আমি দেখতে এসেছিলাম তার বাড়িতে। মানুষ যারা, তাদের বলবো মমতা ব্যানার্জির কাছে পুরো খবরটা আছে। তিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, দলনেত্রী, 3টে গুণে গুণান্বিত। অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এমপি এবং দলের মুখ্য আপনার চেহারা। এদের কাছে সব রিপোর্ট, এক লাইনের রিপোর্ট গেছে। গত বোধহয় 6 দিন কি 7 দিন হবে, কলকাতার কোনো এক জায়গায় আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন। তিনি তাকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন, এদেরকে নিয়ে বসুন, আমার ঝুট ঝামেলা ভালো লাগে না। এদেরকে বলছে কাদেরকে নিয়ে? আমি বলি, তারপরে বলবে। তো তারপরে সেখানে আমি যাই। সেখানে রবি চ্যাটার্জি ছিলেন, শপথ দেবনাথ ছিলেন, আমি ছিলাম, অর্থাৎ 3 জন মন্ত্রী, জেলার সভাপতি। কিছুক্ষণ পরে মিনিট 15 মধ্যে আহমদ শেখ সেখানে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ আলোচনা হয়। সে আলোচনার দিক আমার বলার মতন নেই, কারণ একটা আলোচনার দিক হয়েছে, ওখান থেকে যে কথা উঠে এসেছে সেটা হলো অরূপ বিশ্বাস বোধহয় 3 বার বলেছেন যে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন, তিনি খুব দুঃখে আছেন। এই ধরনের মারামারি, ত্রাস তার কিন্তু বরদাস্ত নয়। তিনি বলেছেন ঠিকঠাক হয়ে চলতে, এবং কিছু কাগজপত্র আমি যতটুকু মনে করেছি সেটাও দিয়েছি। আলোচনা হয়েছে। আলোচনার যে রেড লাইন, সেটা হলো শান্তিপূর্ণভাবে চলতে হবে, অশান্তির কোনো জায়গা মন্তেশ্বরে থাকবে না। পুলিশকে বলা হয়েছে, দলের নেতাদের বলা হয়েছে, এখানে যিনি আছেন তাকেও বলা হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী অশান্তি করে, বাংলায় এর রেকর্ড নেই। যিনি অশান্তি করছেন তিনি সেখানে ছিলেন, তিনি কি উত্তর দিয়েছেন আমি তার কৈফিয়ত দিতে যাব না। আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি, আমি বিধায়ক। বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন বিধায়ক হয়ে সব জায়গায় তিনি যাবেন যতদিন ভোট না হয়েছে। প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় তিনি ঘুরবেন, কোনো বাধা প্রাপ্ত হবে না। যারা মারধর করছে সবাই তো জানে। এই গ্রামের ছেলে যারা আগে বিজেপি করত, পরে সিপিএম করেছে, তারপরে টিএমসি ঝান্ডা ধরেছে, তারাই তো লালনকে মেরেছে। লালন কি কোনো দলবদল করেছে? লালন তো বলেছে আমার অপরাধ কি, আমাকে মারছো কেন, তোমরা তো গ্রামের ছেলে, তোকে মারছে কেন পরে বুঝবে। মাথা ঝুলছে, পা ঝুলছে, বুকের উপরে হাঁটু দিয়ে চেপে, এই বর্বরতা, এটা দলের আশকারা না থাকলে সম্ভব হয় না। তারা শাস্তি পেয়েছে, আরও পাবে। আমি দুঃখিত, গ্রামে অনেকে অসুস্থ, অনেকে ছিলেন না,
তাদের নামেও মিথ্যা ফৌজদারি কেস হয়েছে। এটা প্যারালালভাবে কেস তৈরি করা হয়েছে, এটা ঠিক নয়। আমরা চেষ্টা করব অপরাধীরা শাস্তি পাক, কোনো ঘটনা না ঘটে। গ্রামে যারা বাস করছেন শান্তিতে বাস করুন, শান্তি প্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের হাত খুব লম্বা, সে আজকেও লম্বা, কালকেও লম্বা, পরশুও লম্বা। কেউ যদি মনে করেন আইনটাকে পকেটে ভরে নেব, লেখাপড়ার তার অভাব আছে, হয় লেখাপড়া নেই অথবা লেখাপড়ার অভাব আছে। গ্রামের মানুষকে বলবো, পুলিশ প্রশাসনের টেলিফোন নম্বর আমরা দেব, 4-5টা নাম্বার আপনারা রাখবেন। গোলমাল আশঙ্কা হলে টেলিফোন করবেন। বাজে খবরের উপরে দৌড়ে বেড়াবেন না, কোনো সংঘর্ষে জড়িয়ে যাবেন না। শান্তি প্রতিষ্ঠিত করার এই জামনা অঞ্চলের বহু গ্রাম যেখানে হিন্দু ভাইরা থাকেন, অমুসলিম আমাদের বন্ধুরা থাকেন, তারা টেলিফোন করে কান্নাকাটি করছেন, সাহেব আমাদের সহ্য হচ্ছে না, আমাদেরকে লালন এত ভালোবাসে, সমস্ত বিপদে আপদে লালন ঝাঁপিয়ে পড়ে, লালন মার খেলে আমরা পার্টিটা করব কি করে, এটা আমাকে বলেছেন। তা আমি সে খবর শুনেছি। মুখ্যমন্ত্রী রিপোর্ট নিয়েছেন, আজকের রিপোর্ট যাবে। অশান্তির পক্ষে আমি নই। আজকে কুসুমগাঁও হয়ে রায়গ্রাম যাব, আবার 2 দিন পরে পুরো গ্রামে ঢুকে যাব। আমার কোনো বাধা নেই। আমাকে ওই দিন আলোচনায় বলা হয়েছিল যে আপনি যখন যাচ্ছেন তো কমপক্ষে জেলার সভাপতিকে বলা ভালো। আমি গতকাল নিজে রূপী চ্যাটার্জিকে টেলিফোন করেছি। ঠিক আছে, ভালো কথা, তো আপনি আপনার এলাকায় যাবেন, ঠিক আছে। এবং বাধা বিপত্তি খুব প্রশ্ন নেই। এখনো যারা ঘোরে আছেন, ঘোরটা কাটিয়ে নেন। বাধা বিপত্তিতে ঝুট ঝামেলায় কিছু হবে না। শক্তি দেখে তৃণমূল কংগ্রেসের কিছু করা যাবে না। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সর্বভারতীয় নেত্রী, বাংলার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন। এককভাবে কোনো বৃক্ষ রোপণ করে ফল খাওয়া বাংলায় নেই, এটা আমি রাজনৈতিক বিশ্লেষণ দিচ্ছি। তো সেই তৃণমূলের মহিরূপ গাছকে কেউ ডাল কাটবেন, কেউ শিকড় কাটবেন, কেউ পাতা ভেঙে দেবেন, হ্যাঁ, কেউ গোড়ায় বিষ দেবেন, এটা ভাববেন না। লম্বা হাত, দলের হাত তার থেকে বেশি লম্বা। সিদ্দিকুল্লাহ সুশৃঙ্খলভাবে চলার অনুরোধ করব। অনেক দিন হটকারিতা করেছেন, আর করবেন না। এবার জাল কিন্তু গুটিয়ে আসছে, গুটিয়ে তারপরে কি হবে সে দল ভাববে, দল বুঝবে। মিডিয়াদের কর্তব্য সঠিক রিপোর্ট দেওয়া। জল মিশাবেন না, দুধ রাখবেন, জলটা জল রাখবেন।